ঘোরাশের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। করিনি, এটা গণতন্ত্রের গান মনে চাচ্ছিল শোনাবো, হ্যাঁ। তারপরে আরো একটা গান আল্লামা সাইদিন নিয়ে, হ্যাঁ, শোনানোর। আমি টাইমের মধ্যে যদি কভার করতে পারি, আমি না শুনিয়ে স্টেজ থেকে নামবো না, এবং যে টাইম আমাকে দেওয়া হয়েছে সেই টাইমের 1 মিনিট আগেও নামবো না, আবার পরেও ছাড়বো না। কারণ সবার দায়িত্ব যথাযথভাবে পালন করার দরকার আছে না নাই? এখন আপনারা কি আমার টাইমের মধ্যে সব কাজগুলো করি, এটা কি চান? চান? দাঁড়ানো ভাইরা চান? বসার জায়গা কি আছে? যদি থাকে একটু ভিতরে ঢোকা যায় আমার সোনা পাখিরা, আমার যুবকেরা, কলিজার টুকরারা, আমি তোমাদের বড় ভালোবাসি। আল্লাহ রাসূল আমার যুবকদেরকে মহাব্বত করতেন। আমি আমার যুবকদেরকে এত ভালোবাসি এই জন্যে যে যুবকেরা আমার বলতে পাগল, যেখানেই যায় যুবকদের সংখ্যাটাই বেশি। আমি যুবকদের কিছু কাজও দিই, ন্যূনতম 5টা কাজ দিই। কয়টা? আজকে কি যুবকদের দেব 5টা কাজ? দেব। 1 নম্বর কাজ, নামাজ কাজা করা যাবে। 1 নম্বর কাজ কি? নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর কাজ, দাড়ি ছাঁচা যাবে, দাড়িটারে সংরক্ষণ করতে হবে, দাড়িটারে শেভ করে ফেলা যাবে না, শেভ করতে হবে। 3 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে। কয় নম্বর? 4 নম্বর কাজ, সৎ কাজের আদেশ দিতে হবে। তাহলে 5 নম্বর কি? অসৎ কাজে বাধা। এ তো একদম বলছে যে ভাই স্যার ধরেছে যে নবাব সিরাজউদ্দৌলার সাথে এটা মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, সত্য না মিথ্যা? একজন বলছে মিথ্যা, স্যার বলছে হয়নি। এবার অন্য ছাত্র বলছে স্যার আমার হবে। বোঝেননি মনে হয়? বুঝতে পারিছেন? বলছে যে নবাব সিরাজউদ্দৌলার সাথে মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, সত্য না মিথ্যা? এক ছাত্র বলছে স্যার মিথ্যা। বলছে তোর হয়নি। তখন অন্য ছাত্র বলছে স্যার আমার হবে। তার মানে সত্য যেহেতু মিথ্যা হয়নি, তাহলে এটা সত্য। কথা বোঝেননি? একদম সহজ অ্যান্সার।
হুজুর কত কি আজকে বলে দিলে যে সৎ কাজের আদেশ, তাহলে 5 নম্বর কি অসৎ কাজে বাধা। এই 5টা কাজ আমার যুব সমাজ কি মনে রাখতে পারবে? মুখস্থ করাই দিই। 1 নম্বর কি নামাজ কাজা করা। 2 নম্বর কাজ দাড়ি চাচা যাবে। 3 নম্বর কাজ টাকনুর উপরে কাপড় পড়তে হবে। 4 নম্বর কাজ সৎ কাজের আদেশ। 5 নম্বর কাজ অসৎ কাজে। আর আমার মুরব্বীদের জন্য একটা কাজ দেব। কয়টা? অনলি একটা, অনলি একটা। আমার মুরব্বী যারা কলিজার টুকরা, পৃথিবী ছেড়ে কখন চলে যাব জানি না।